আজকের আপডেট ভিডিও তোমাদেরকে দেখাবো নর্থ সিকিমের রাস্তার কন্ডিশন কেমন, আগেকার ওয়াটারফলসগুলো এখন কেমন রয়েছে এবং ওয়াটারফলস যেগুলো রয়েছে ওই ওয়াটারফলস ক্রস করার রাস্তাগুলোর অবস্থা কেমন। ওয়াটারফলস ক্রস করার রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা। এই ওয়াটারফলসটা তোমাদেরকে আমি বহু আপডেট ভিডিও দেখিয়েছি যে এই জায়গাটা মূলত মেন প্রবলেম হয়, বিশেষ করে মাঙ্গান থেকে লাচুং যাওয়ার পথে পড়ে এই ওয়াটারফলসটা, এবং এই ওয়াটারফলসটার কাজটা কিন্তু পুরোটাই কিন্তু জলের তলায় ভেসে গেছে এবং গাড়ি পারাপার কিন্তু খুবই রিস্কি। গাড়ি কিন্তু পেরোচ্ছে কিন্তু গাড়ি পারাপার কিন্তু খুবই রিস্ক। উপর থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি কিন্তু নিচে নামছে। এই জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো, সাধারণ মানুষের জন্য হেঁটে পারাপার করার জন্য কিন্তু একটা পাথর দিয়ে মানে কি বলবো, জাস্ট সামান্য একটা গাছের গুঁড়ি দিয়ে পরে ব্রিজ করা হয়েছে যাতে সাধারণ মানুষ হেঁটে পারাপার করতে পারে। গাড়ি কখনো কখনো জলটা কমলে কোনো সময় পেরোচ্ছে, কোনো সময় কিন্তু গাড়ি পেরোচ্ছে না, এবং গাড়ি পারাপার করা কিন্তু এখানে যথেষ্ট রিস্ক। তোমরা যারা সিকিমের প্রতিদিনের আপডেট ভিডিও দেখতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে দাও এবং ফলো করে দাও। এবং এই রাস্তাটা কিন্তু এই জায়গাটা কিন্তু মূলত প্রবলেম হচ্ছে, বিশেষ করে যারা মাঙ্গান থেকে লাচুং যাওয়ার প্ল্যান করছো বা গ্যাংটক থেকে লাচুং যাওয়ার প্ল্যান করছো, এই জায়গাটা কিন্তু রাস্তা খারাপ। ফলে এই জায়গার জন্য কিন্তু গাড়ি অনেকক্ষণ এসে রাস্তায় আটকে থাকছে। জল কমলে পড়ে কিন্তু গাড়ি পেরোচ্ছে, জল যদি বেশি থাকে কিন্তু ওখানে গাড়ি পারাপারের অনুমতি কিন্তু প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে না। এবং তোমরা জলের গতিবেগ এখন দেখে বুঝতে পারছো যে উপরে কতটা বৃষ্টি হচ্ছে। যত বৃষ্টির পরিমাণ বাড়বে এখানে কিন্তু জল তত বাড়বে। আর এই রাস্তাটা কিন্তু বারবার ভেঙে যাচ্ছে। এই জায়গাটা অনেকবার সারাই করা হলো, এই এক মাসের মধ্যে অন্তত 10 থেকে 15 বার সারাই করা হলো, কিন্তু এই ঝর্ণাটার কারণে কিন্তু বারবার রাস্তাটা ক্ষয়ে যাচ্ছে এবং রাস্তাটা খারাপ হচ্ছে। চলো তোমাদেরকে সামনে থেকে আরেকটা কিছুটা ঘুরিয়ে নিয়ে আসি, তোমরা দেখে বুঝতে পারবে যে রাস্তাটা ওই মানে কতটা রাস্তা খারাপ হচ্ছে। প্রায় হাফ কিলোমিটার রাস্তা কিন্তু খারাপ। এর নিচের যে প্যাচটা আছে সে নিচের প্যাচেও কিন্তু একই অবস্থা। আর এই জায়গাটার জন্যই কিন্তু বিশেষ করে মানে কি বলবো তোমাদেরকে, নর্থ সিকিম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিশেষ করে মাঙ্গানের সাথে নর্থ সিকিম একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই জায়গা দিয়ে কিন্তু যখন বৃষ্টি কমছে তখনই একমাত্র গাড়ি পারাপারে হচ্ছে। এখন যেমন টোটালি কিন্তু বন্ধ করা আছে রাস্তাটা, কোনোরকম কিন্তু গাড়ি পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে না। তোমরা রাস্তা থেকে বুঝতেই পারবে রাস্তায় কিন্তু কোনো গাড়ি নেই, রাস্তাটা পুরো খালি। আমরা হয়তো কিছুটা দূরে গাড়ি রেখে এসেছি বলে দেখতে পাচ্ছি, এই রাস্তাটা কিন্তু পুরোটাই খালি। রাস্তার দুদিকে কিন্তু কোনো গাড়ি আসা যাওয়া কিন্তু করছে না, রাস্তাটা কিন্তু টোটালি বন্ধ আছে। এমনিতেই এখন নর্থ সিকিম পর্যটক নেই বললে হয়। তোমরা দেখে বুঝতে পারছো টিপটাপ অলরেডি বৃষ্টি পড়ছে, তো অবস্থা কিন্তু খুবই খারাপ। এই সাইডগুলো ল্যান্ডস্লাইড হয়েছিল, যে কোনো মুহূর্তে ল্যান্ডস্লাইড হচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তো তোমরা বর্ষাকাল বাদ দিয়ে সিকিম এসো, পুজোর সময় প্ল্যান করো। তবে এমনি একটা কথা বলে রাখি, পুজোর সময় কিন্তু গুরুদুম্মার লেক খুলবে না। যত সম্ভব ডিসেম্বরের লাস্ট উইক কিংবা মানে জানুয়ারি 2025 ধরে রাখো, তার আগে আশা করি খুলবে না। এই রাস্তাটাও কিন্তু এই জায়গাটা ল্যান্ডস্লাইড হচ্ছে, এই জায়গাটা কিন্তু ল্যান্ডস্লাইড দেখো, ল্যান্ডস্লাইড হলেও আধ ঘন্টার মধ্যে সেটা ক্লিয়ার করা যায়।